আর সত্যি কথা বলতে এখানকার ভিউ চেঞ্জ হয়, প্রতিটা অ্যাঙ্গেলে আপনার ভিউ চেঞ্জ হবে, আপনি কোথাও যে হতাশ হবেন না। ওয়েলকাম টু সাথী অ্যান্ড বাপ্পাস ডায়েরিজের নতুন একটি ব্লগে। আজকে দিয়ে শেষ হচ্ছে আমাদের সিকিম সিরিজের শেষ পর্ব, অর্থাৎ নর্থ সিকিমের ইয়ামথং ভ্যালি পর্ব। আর যারা আমাদের আগের সবগুলো পর্ব দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে থাকছে বিশেষ বিশেষ চমক এবং এক্সাইটিং কিছু প্লেস ইয়ামথং ভ্যালি। কাটাওয়ের সৌন্দর্য শেষ হতে না হতেই কিন্তু আবার আমরা ইয়ামথংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। কারণ 10টা বেজে গিয়েছিল, খুব বেশি দেরি করার সময় আমাদের হাতে ছিল না, এই জন্য আমরা ঝটপট নাস্তা না করে বের হয়ে গেলাম আগে ইয়ামথংয়ের উদ্দেশ্যে। কথা ছিল রাস্তার মাঝখানে ব্রেক নিয়ে আমরা ঝটপট নাস্তা করে নিই। আর একটা কথা না বললেই না, এই যে যখন আপনি কাটাও থেকে শেষ করে ইয়ামথংয়ের দিকে যাবেন, রাস্তাটা ভীষণ খারাপ করবে। যারা একটু অসুস্থ বা দুর্বল হাট তারা একটু সামনের দিকে সিট নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের জার্নিটা একটু হলেও ইজি হবে। আর যেটা গত এপিসোডে আমরা বলেছিলাম যে পর্যাপ্ত পরিমাণে খাবার, মানে ড্রাই ফ্রুটস অথবা চকলেট, জুস, পানি এগুলো সাথে রাখবেন। কারণ এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আপনি মানে এগুলোর কথা, খাওয়া দাওয়ার শরীরে যত্নের কথা ভুলে যাবেন, সেটা হয়তো আপনার নিজেরও মাথায় থাকবে না। আর দেখুন কি ভীষণ ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তায় আসলে সুস্থ থাকাটা ভীষণ জরুরি। আমরা অলমোস্ট অর্ধেক রাস্তা ক্রস করে ফেলেছি এবং আমাদের গাইড দাদা বারবার বলছিল যে সামনে যত যাচ্ছি আমরা, এই যে বরফের পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, মন তো চাচ্ছিল এখানেই আমরা ঝাঁপিয়ে পড়ি। এমনকি আমরা এটা বলেও ছিলাম যে আমাদেরকে এখানে একটু ব্রেক দিলে আমরা হয়তো এখানে অনেক বেশি এনজয় করতাম। আমরা নাস্তা করার জন্য যেখানে ব্রেক নিয়েছিলাম সেখানে এরকম কিছু লোকাল মার্কেট ছিল। আর আমাদের এই যে নাস্তা করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেড এবং হচ্ছে ছোটখাটো দোকান, কিন্তু এত বেশি কমফি আর এরা এত বেশি আন্তরিক যে দেখুন এখান থেকে আমরা কিন্তু খাবার জন্য গরম পানি নিয়েছিলাম। আমরা সবাই একসাথে অনেক মজা করে খাচ্ছি। আর এই 2 দিনে আমাদের মধ্যে বন্ডিংটা অনেক ভালো হয়ে গিয়েছিল, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তো যেহেতু আমরা একটা ট্যুর পারপাসে গিয়েছি এবং এখানে লোকাল মার্কেটগুলোতে প্রাইস অনেক বেশি থাকে, যার কারণে আমরা খুব বেশি জিনিস এখান থেকে কিছু কিনে নিই। তবে যারা চান এখানে ভীষণ ইউনিক শীতের পোশাক পাবেন, শাল পাবেন। দেখুন যেহেতু ইয়ামথংয়ের অনেকটা কাছে চলে এসেছি, তখন আমরা দেখতে পেলাম আগের দিন যেহেতু -10 ছিল, বরফের পরিমাণ অসম্ভব মাত্রায় ছিল, যার কারণে ওনারা রাস্তা পরিষ্কার করতে বাধ্য হয়েছে। রাস্তা শেষ করে আমরা কিন্তু ইয়ামথংয়ে অলমোস্ট চলে এসেছি, অলমোস্ট না চলে এসেছি। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গিয়েছে। 12,000 ফিট উপরে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে ওয়েদার অনেক বেশি ভালো, এটা আমাদের একদিক দিয়ে গুড লাক আর একদিক দিয়ে ব্যাড লাক, সেটা হচ্ছে আমরা স্নোফল পাবো না। আমি এসে গাড়ি পার্ক করার পর যখন আমি বাইরে বের হয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, আমি টোটালি শক প্লাস কনফিউজড। কারণ চোখের সামনে যা দেখছি সেটা আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এটা দেখতে পাচ্ছি, কারণ এত সৌন্দর্য। চলুন আপনাদেরকে একটু দেখাই। যে দেখুন কি সুন্দর পাহাড় একদম বরফে মুড়ে আছে এবং বিশ্বাস করতে পারছি না যে আমি এখন এই পাহাড়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের গাইড দাদা নির্দেশনা দিচ্ছিলেন যে কোন কোন সাইডটা সেফ এবং কোনটা আনসেফ। তো আমাদের গ্রুপের অনেকেই পাহাড়ের দিকে গিয়েছে এবং সেখানে অলমোস্ট 12টা বেজে গিয়েছিল, প্রচণ্ড রোদ ছিল, তখন টেম্পারেচার ছিল হয়তোবা +8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অতিরিক্ত রোদের কারণে আমাদের একটু ঠান্ডা লাগছিল না। আর আমরা পাহাড়ে না গিয়ে আগে এসেছিলাম এই সাইডটাতে। ইয়ামথং ভ্যালি যেহেতু আমাদের ট্রিপের লাস্ট ডে ছিল এবং এটাই আমাদের লাস্ট বড় ভিজিট করা, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলাম 2 চোখ ভরে বরফটা উপভোগ করার জন্য। দূর থেকে পাহাড়গুলো দেখতে এত ভালো লাগছিল, আমরা প্রথমে খুব বেশি নড়াচড়া না করে এক জায়গায় দাঁড়িয়ে বেশ অনেকটা সময় এনজয় করেছি। এটা আসলে উচিত, কারণ ইয়ামথং যাওয়ার পথটা এতটাই রিস্কি এবং রাস্তা এতটাই খারাপ যে আপনার শরীর খারাপ হতেই পারে। আমাদের সাথে তো অবশ্য অক্সিজেন সিলিন্ডার ছিল, তারপরেও আমরা কিন্তু আগে এনজয় করেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাঙ্গুলেক থেকে। সাঙ্গুলেক না, হ্যাঁ সাঙ্গুলেক থেকে একটু সামনে। আবার সাঙ্গুলেক?
ও না সরি, ইয়ামথাম ভ্যালি থেকে একটু সামনে হচ্ছে হট ওয়াটার স্প্রিং। হট স্প্রিং, হট ওয়াটার স্প্রিং, হট স্প্রিং ওয়াটার। একই তো কথা। তো এটা দেখার জন্য অনেকটা নিচে নামতে হবে। তো এখানে আমরা এই কারণে হচ্ছে তিস্তাতে নামিনি, কারণ অনেকটা নিচে নামতে হবে। নামতে যতটাই মজা লাগে, উঠতে ততটাই কষ্ট। তবে সাথে আমাদের ব্যাকআপ আছে, 2টা অক্সিজেন সিলিন্ডার। দুইটা না, এখন একটা, বাকিটা গাড়িতে। আর একটা আমাদের গাড়িতে আছে, এক ব্যাগ চকলেট। আর আমরা ভুল করে হচ্ছে গরম পানি বোতলটা রেখে এসেছি গাড়িতে। আই গেস এই চকলেট আর অক্সিজেন সিলিন্ডার আমাদের কাভার দিয়ে দিবে। তবে খুব ধীরে ধীরে নামতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করে নামা যাবে না, কারণ এবড়ো থেবড়ো কাপড়, সাথে অক্সিজেন লেভেল খুবই কম এখানে। খুব তাড়াহুড়ো করলে যে কোনো একটা ভুলের জন্য অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। হয়েছে বলতে বলতে তো আমরা 10 মিনিট মতো হাঁটতে হবে। আর ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে হচ্ছে যেতে হবে। সত্যির কথা আমরা একসাথে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে এরকম। এই ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবেন, ফ্ল্যাগ না ঠিক, এটা যে ওদের নিয়ম অনুযায়ী যে টানাতে হয় সেটা, কিন্তু সাবধানে রাখি, যে কোনো সময় উড়ে যাবে। আর যারা একটু পাতলা পাপড় টাইপের ফিগার, তারা এখানে উড়েই যাবে। তো কথা বলা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, এখানে এত বেশি বাতাস, কিন্তু মজা লাগছে। আমি তো বীর পুরুষের মতো আমরা তিস্তাতে নামিনি, তো কি হয়েছে এখানে ক্লোজলি তিস্তা দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার কাছে ভীষণ ড্রিমি ছিল। এখন দেখার পর মনে হচ্ছে যে আসলে ঠান্ডা হলে আরেকটু এনজয় করা উচিত ছিল, একটু রোমান্স করাই যেত এমন একটা ড্রিমি প্লেসে। কিন্তু এত বেশি ঠান্ডা ছিল যে ঠান্ডায় একদম আমাকে নাজেহাল করে ফেলেছে, যার কারণে আমি একদম দেখুন উড়ে যে যাইনি, এটাই তো অনেক বড় ব্যাপার। তো বললাম না, আগেই ধাই ধাই করে চলে গেছে। আস্তে আমি যাবো, কিন্তু তো ফিমেল তো লক করা। ভিডিওটা চালু করে দিয়ে মেলে যাও, সমস্যা কি? ফাইনালি আমরা প্রায় পৌঁছে গিয়েছি। টায়ার্ড হলে কি হবে, হট স্প্রিং ওয়াটার হাউসটার সামনেই এই যে ভিউটা আপনার জন্য ওয়েট করবে, এটা দেখার পর মনে হবে যে অন্তত এটা দেখার জন্য হলেও আপনাকে এপারে আসতে হবে ব্রিজটা ক্রস। আমাদের টিম মেম্বাররা কিন্তু দেখা শেষ করে অলরেডি ব্যাক করেছে। ফাইনালি আমরা কিন্তু রুমটাতে পৌঁছে গিয়েছি। আহামরি তেমন কিছুই না, জাস্ট একটা ন্যাচারালি হট স্প্রিং ওয়াটার। এখানে উৎসটা কোথায় সেটা আমরা অনেক চেষ্টা করেছি 3-4 জন মিলে খুঁজে বের করার, কিন্তু আসলে এটা খুঁজে পাইনি। এটা বলা হয় যে আসলে এটা ন্যাচারালি একদিন কেউ একজন এক্সপ্লোর করেছে, সেখান থেকে সবাই এটাকে দেখতে আসে। তো হট স্প্রিং ওয়াটার যতটা না এনজয় করেছি তার থেকে 3 গুণ 10 গুণ এনজয় করেছি সামনের ভিউটা। চমৎকার ছিল, চমৎকার মানে এক কথায় চমৎকার। ইয়ামথামের ব্রিজের ওই পাশে গিয়ে যতটা আপনি এনজয় করতে পারবেন তার থেকে বেশি এনজয়টা এ পাশ থেকে করতে পারবেন। হট ওয়াটার দেখে এখন আচ্ছা হট ওয়াটার স্প্রিং দেখে ফিরছি। আসলে বন্ধুরা, এই যে পাহাড়ের ভিউ, যাই না কখনো আর তেমনটা পাবো কিনা। ইনফরমেশন সেটা বলি, হ্যাঁ। এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কোনো ট্যুর গ্রুপ আসেন বা নিজেরা আসেন, যেহেতু ইয়ামথাম ভ্যালি পারমিট সবসময় দেয় না, তো এটা কিন্তু অনেকেই জানে না যে হট ওয়াটার স্প্রিং এখানে আছে। লাকিলি আমাদের গাইড আর হচ্ছে ড্রাইভার ভাইয়া হচ্ছে আমাদেরকে এটা সাজেস্ট করেছে, আমাদের কোনো প্ল্যান ছিল না। তো আসার পর মনে হচ্ছে যে না, আসা সার্থক, যে ওই চূড়ায় দাঁড়িয়ে যে ভিউটা আপনি পাবেন সেটা আপনি গ্রাউন্ডে পাবেন না। আর সত্যি কথা বলতে এখানকার ভিউ চেঞ্জ হয় প্রতিটা অ্যাঙ্গেলে,
আপনার ভিউ চেঞ্জ হবে, আপনি কোথাও যে হতাশ হবেন না বা আপনার মনে হবে না যে আপনি একই ভিউ বারবার দেখছেন। আপনি এই ডানে যদি ঘুরেন একরকম, বামে ঘুরলে একরকম। তো আমাদের খুব কষ্ট হচ্ছিল যদিও নিচ থেকে, আমরা চাচ্ছিলাম না যেতে, কিন্তু এখন মনে হচ্ছে না 100% উসুল হয়েছে, কারণ ওখান থেকে আমরা একদম ফুল কাভারেজটা পেয়েছি। তো সবাইকে বলবো এটা গাইডদেরকে হ্যাঁ, ওখানে সাইনবোর্ড টাঙানো আছে যদিও আপনারা, হ্যাঁ হট ওয়াটার স্প্রিং এ আমরা যেতে চাই। এটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। আপনার ইয়াংবাং ভ্যালি থেকে ফেরার পথে 2-3 মিনিট গাড়ি টান দিলেই এই জায়গাটা চলে আসবে। অস্থির। ওই যে আরেকটা টিপকাটি। দাও। দিদি অনেক এত সুন্দর। আরেকটা বলি, উইল কাম এগেইন, উইল কাম এগেইন সুন। যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম যে অনেক অনেক সারপ্রাইজ থাকবে আজকের ভিডিওতে। দেখুন এই জায়গাটাতে কিন্তু আমাদের একদমই দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু যাওয়ার পথে আমাদের মনে একটা আশা ঠিকই ছিল। তো সেই চিন্তা করে আমরা কিন্তু একবার জোর করে 10 মিনিটের ব্রেক নিয়ে এখানে দাঁড়িয়ে গেলাম এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে সর্বস্ব দিয়ে আমরা এই জায়গাটায় এনজয় করেছি। এখানে এসে এই যে দেখুন আমার বর, কিন্তু মনে হচ্ছে না আমাকে আমার বর এক্স এর সাথে ছবি তুলে দিয়েছে, কিন্তু না, এটা কিন্তু আসলে এক্স না, এখানে অন্য কিছু ছিল যেটা আমার বরের ছবি তোলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে না একদমই। তো ভীষণ 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 মজা করেছি এবং এই স্মৃতিটুকু আসলে শেষ করার মতো না, বলে বোঝানোর মতো না। আর আমি একটা কথাই বলবো যে আমাদের পুরো সিকিম ট্যুরের সম্পূর্ণতায় যেন পূর্ণতা পেল যে এই জায়গাটুকুর মধ্যে এই লাস্ট 10 মিনিট মনে রাখার মতো। আমি বিশ্বাস করি যে প্রতিটা মানুষ আমাদের ট্যুরে এই লাস্ট 10 মিনিটকে মনে রাখবে। এই যে দেখুন না কি শান্তি। আর এটা যতদিন আবার না যেতে পারছি ততদিন এই স্মৃতি নিয়েই বেঁচে থাকবো এবং আশা করব যে আপনারা যারা সিকিম যেতে আছেন আমাদের ভিডিও থেকে কিছুটা হলেও হেল্প পাবেন এবং আপনাদের জার্নি ভীষণ রকমের সুন্দর হবে। আপনারাও আমাদের থেকেও আরো অনেক বেশি এনজয় করতে পারবেন। কি কেমন?